এইখানে এখনো একটু একটু পানি আছে, ওইটাকে এদিকে দিবা। হুম। আচ্ছা, এখানে এখানে নাহলে পড়ে যাবো। Yes, I can see that I'm live now. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আবার আমরা চলে আসলাম আমাদের রেগুলার লাইভ ক্লাস নিয়ে। তো সবাই আমরা যেটা করি, যে কাজটা প্রতিদিন সবার আগে করি আমাদের ক্লাসে এসে, আজকেও আমরা তাই করব। তার মধ্যে এক নাম্বার যে কাজটা আছে সেটা হচ্ছে লাইভটিকে শেয়ার করে দেওয়া আমাদের টাইমলাইনে এবং আমাদের বিভিন্ন গ্রুপে, সো দ্যাট আমাদের সব ফ্রেন্ডরা একসাথে মিলে আমরা আমাদের এই ক্লাসগুলো করতে পারি। আর দ্বিতীয়ত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যত ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন করে এখানে নিয়ে আসব। তো আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব, আমি অলরেডি এটা একটু লিখে ফেলেছি। সেই টপিকটা হচ্ছে আচ্ছা, আমি ক্যাপশনে লিখেছি, বোর্ডে এখনো লিখি নেই। আজকে আমরা বেসিকলি কিছু প্রশ্ন বানানো দেখব, যে প্রশ্নগুলোতে সরি, যে প্রশ্নগুলোতে আমরা ডেফিনিট কিছু ফ্রেজ দেখব। আমরা এরকম অনেক সময় প্রশ্ন দেখি বিভিন্ন, যেখানে আমরা পাই হাউ মেনি, হাউ মাচ, হাউ অফেন, হাউ লং এটসেট্রা। এই যে জিনিসগুলো আছে এগুলোর অর্থ কি এবং এগুলো দিয়ে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায় আর আমরা সেটার উত্তরও কিভাবে দিতে পারি তাও আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের সাথে আছেন পারভেজ আহমেদ, তারপর আমাদের সাথে আছেন মাহিন, তারপর ওহিনা আছেন আমাদের সাথে, রিফাত আছেন, তারপর হচ্ছে জীবন, শায়লা, তারপর আমাদের সাথে এমডি মুবারক শেখ আছেন, রুমানা, সিজান, সোহাগ মিয়া, মনোজ, আরো অনেকেই আছেন, অনেকেই যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার, থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস। সোহেল বলেছেন, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে আজকে আমরা আমাদের লেসনটি শুরু করে ফেলি। খাদিজা মুনমুন বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, সরি আপু, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা আমাকে একটু জানিয়ে দিবেন। আচ্ছা, আমাদেরকে সাইফুল ইসলাম বলেছেন, আপু আমি গ্রামার বইটা কিনতে চাই। হ্যাঁ, গ্রামার বইটা কিনতে চাইলে অবশ্যই কিনতে পাবেন। গ্রামার বইটা হচ্ছে রকমারি থেকে দেয়া হচ্ছে। রকমারি.com একটা ওয়েবসাইট আছে, আপনি সেই ওয়েবসাইটে যদি যান, গিয়ে যদি গ্রামোলজি বইটা লিখে সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। এটা অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের পেজে নক করতে পারেন, তাহলেও আমরা আপনাকে গ্রামোলজি বইয়ের যে রকমারি লিঙ্কটা আছে সেটা দিয়ে দিতে পারবো। সো বেসিকলি এটা হচ্ছে গ্রামোলজি বই, লিমন হাসান স্যারের। এইখানে হচ্ছে আমাদের একদম বেসিক গ্রামার অনেক সুন্দর করে বোঝানো আছে। ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত সবাই এই বেসিক বইটি পড়তে পারবে। সোজা কথায় যাদের ইংরেজিতে সমস্যা গ্রামারে, এই গ্রামারের জন্য স্পেশালি বইটা বানানো হয়েছে। চলুন তাহলে আজকে লেসনটা আমরা শুরু করি। আমরা আমাদের লেসনটা শুরু করব হাউ মেনি হাউ মাচ দিয়ে, তারপর আমরা বাকিগুলো দেখব। হাউ মেনি, হাউ মাচ। তো এটা দিয়ে প্রশ্ন করার আগে, প্রশ্ন বানানো শেখার আগে আমরা একটু জেনে নিই হাউ মেনিকে কখন আমরা ব্যবহার করব, হাউ মাচকে কখন আমরা ব্যবহার করব। জেনারেলি এই দুইটার মানেই হচ্ছে কতটা বা কতগুলো। কি বলুন তো? কতটা বা কতগুলো। যেমন আমি এরকম বলতে পারি যে আপনার কাছে কতটা কলম আছে, আপনার কাছে কত টাকা আছে, আপনার কয়টি ফ্রেন্ড আছে। তো এই যে কতটি, কয়টি, কতগুলো, কতটা, এই যে প্রশ্নগুলো আমরা করে থাকি, এই প্রশ্নগুলোর জন্যই হচ্ছে আমরা হাউ মেনি এবং হাউ মাচ ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। তো এবার আমাদের একটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে এই দুইটার অর্থ যেহেতু একই, কখন আমরা কোনটাকে ব্যবহার করব। ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। মনে রাখবেন, যখন আমরা কোনো আনকাউন্টেবল নাউন নিয়ে কোনো প্রশ্ন করব, আনকাউন্টেবল নাউন নিয়ে কোনো প্রশ্ন করব, তখন আমরা আমাদের প্রশ্নটা হাউ মাচ দিয়ে শুরু করব। আর যদি আমরা কোনো কাউন্টেবল নাউন নিয়ে কোনো প্রশ্ন করতে চাই, তখন আমরা আমাদের প্রশ্নটা হাউ মেনি দিয়ে করব। ঠিক আছে? তাহলে হাউ মাচটা আমরা কখন আমাদের প্রশ্নে ব্যবহার করব? যখন আমাদের জন্য থাকবে কোনো আনকাউন্টেবল নাউন। আর হাউ মেনিটাকে আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের জন্য থাকবে কাউন্টেবল নাউন। এবার এই কাউন্টেবল আর আনকাউন্টেবল ব্যাপার স্যাপার আমার মনে হয় আমরা সবাই জানি, তাও আমি একটু শর্টকাটে বলে দিই যে কখন আমরা কোনটা বুঝিয়ে থাকি।
আচ্ছা, শাহ জামাল ভাইয়া বলেছেন আপু আইএলটিএস এর জন্য বইটি ক্রয় করব। হ্যাঁ, আপনি চাইলে কিনতেই পারেন, কোনো সমস্যা নেই, বইটি আমাদের জন্য ওভারঅল অনেক ভালো হবে। সো ভাই, কাউন্টেবল নাউন হচ্ছে সেই সব নাউনগুলো যে নাউনগুলোকে আমরা গুনতে পারি, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউনগুলো যাদেরকে আমরা গণনা করতে পারি না বা গণনা করা গেলেও গণনা করা হয় না। তো ফার্স্ট অফ অল যেগুলো গণনা করা যায় না এরকম আছে, যেমন পানি, তেল, তারপর লিকুইড, এরকম কোনো সাবস্ট্যান্স, তারপর আমরা বাতাস বলতে পারি। এই জিনিসগুলোকে আমরা একদম গণনাই করতে পারি না, সো এগুলো আমাদের জন্য সোজা কথায় আনকাউন্টেবল নাউন। আবার কিছু কিছু জিনিস আছে যাদেরকে গণনা করা যায় কিন্তু গণনা করা হয় না, যেমন আমাদের মাথার চুল কিন্তু একটা দুইটা চাইলে গোনা যায়, কিন্তু আমরা এটাকে গণনা করি না। চাল একটা দুইটা করে গোনা যায়, কিন্তু আমরা চালকে গণনা করে কিনি না। আমরা সবসময় 1 কেজি 2 কেজি 3 কেজি এরকম চাল নিই, তাই না? আমরা 100টা চাল 200টা চাল এরকম কিন্তু বলি না। তাহলে আনকাউন্টেবল নাউন হওয়ার শর্ত কি? যেগুলো গণনা করা যায় না ওগুলো তো অবশ্যই আনকাউন্টেবল নাউন, আর যেই নাউনগুলো গণনা করা গেলেও গণনা করা হয় না তাদেরকে আমরা বলে থাকছি আনকাউন্টেবল নাউন। তো এই আনকাউন্টেবল নাউনের কতগুলো বা কতটুকু কিছু আছে সেটা জিজ্ঞেস করার জন্য হচ্ছে গিয়ে আমরা হাউ মাচটাকে ব্যবহার করি। আর কাউন্টেবল নাউনের কতগুলো কারো কাছে আছে, কতগুলো জিনিস আছে, সেটার জন্য আমরা হচ্ছে হাউ মেনিটাকে ব্যবহার করি। তো এখানে আমরা একদমই বেসিক জিনিসটা একটু জেনে নিলাম, ফার্স্টে বেসিক ধারণাটা নিয়ে নিলাম যে হাউ মেনি হাউ মাচকে আমরা কখন ব্যবহার করি। এবার আমরা একটু চলে যাই যে কয়েকটা প্রশ্ন দেখতে, ঠিক আছে? যেমন ধরুন আমি কাউকে বলতে চাচ্ছি, এটিকে মুছে ফেলে উপরে জাস্ট এটা থাক, ঠিক আছে? আমরা তো এটা দেখেই ফেলেছি। ধরুন আমি কাউকে বলতে চাচ্ছি যে তোমার কতগুলো ফ্রেন্ড আছে, তোমার কাছে কতগুলো বই আছে, তোমার কাছে কতগুলো কলম আছে, বা তোমার বাসায় কয়টা চেয়ার আছে, তোমার পড়ার টেবিলে কয়টা বই আছে। তাহলে এরকম যদি আমি কয়টি কতটি দিয়ে কোনো প্রশ্ন করতে চাই, একদম একটা কমন ফরম্যাট আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে হাউ মেনি ড্যাশ ডু ইউ হ্যাভ। হাউ মেনি ড্যাশ ডু ইউ হ্যাভ, এই ড্যাশের জায়গায় আমরা কোন জিনিসটার কথা জিজ্ঞেস করছি সেটা শুধুমাত্র আমরা বলতে পারি। যেমন আমি বলতে পারি হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ। তার মানে তোমার কয়টি ফ্রেন্ড আছে, কতটি বই আছে, কতটি কলম আছে, বা তোমার কয়জন ভাই আছে। এবার এই প্রশ্নের উত্তরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সিম্পলি বলতে পারি আই হ্যাভ ড্যাশ। কি বলতে পারি? আই হ্যাভ ড্যাশ। ফর এক্সাম্পল, আই হ্যাভ 5 friends, I have 15 books, I have 2 pens, I have 3 brothers. তাহলে এভাবে করে আমাদের প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে গিয়ে এইটা, এবং আমরা অ্যান্সার দিতে পারি একদম খুব সহজেই এই সেন্টেন্সটা দিয়ে। একদম অনেক সহজ, আমরা সবাই চেষ্টা করলেই পারবো। চলুন সবাই আমরা কমেন্ট সেকশনে একটা প্রশ্ন বানিয়ে ফেলি হাউ মেনি ড্যাশ ডু ইউ হ্যাভ দিয়ে, যার মানে কি তোমার কতটি বা কতগুলো এইটা আছে। এইটা হচ্ছে কোন জিনিসটা সেটা আপনি ড্যাশের জায়গায় বলবেন। যে কোনো কিছু, যে কোনো কাউন্টেবল নাউনের কথাই আপনি এখানে উল্লেখ করতে পারেন। আচ্ছা, আমাদেরকে আরশাদ আলী বলেছেন ইন্ডিয়াতে আপনার বুকস পাওয়া যাবে। ইন্ডিয়াতে একটা লাইব্রেরিতে পাওয়া যাবে। লিমন, লাইব্রেরিটার নাম কি? আচ্ছা, ইন্ডিয়া থেকে একটা লাইব্রেরিতে পাওয়া যাবে, সো এটা লিমন, হ্যাঁ কলকাতায় একটা লাইব্রেরিতে পাওয়া যাবে, ওইটা লিমন আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিবে হয়তো বা। কলেজ, আচ্ছা কলেজ স্ট্রিট হচ্ছে বইয়ের নাম, না বইয়ের স্টলের নাম বা লাইব্রেরির নাম? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি পিকচারটা আমাদের লাইভে একটু দিয়ে দাও। বই বাংলা, আচ্ছা লাইব্রেরির নাম হচ্ছে বই বাংলা, আপনি কলকাতায় বই বাংলা লাইব্রেরিতে এটা পাবেন। আচ্ছা, আমাদেরকে অনেকগুলো প্রশ্ন বানিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। যেমন ইউনিস বলেছেন হাউ মেনি হ্যাভ ইউর পেন্স, নো নো নো, হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ।
ঠিক আছে, আমাদের এই ফরম্যাটে সবসময় থাকবে হাউ মেনি ড্যাশ ডু ইউ হ্যাভ। আচ্ছা, হাফেজ আহমেদ বলেছেন যে অ্যাডভান্স লেভেলের ক্লাস চাই। আপাতত আমরা একদম বিগিনার লেভেল দিয়ে শুরু করছি, যাতে করে যারা একদমই ইংরেজিতে কথা বলতে পারে না, যাদের অনেক ইচ্ছে তারা ইংরেজিতে কথা বলবে, তারা ইংরেজির একটা ফ্লো পেয়ে যায়, তারা আসলে জিনিসগুলো বুঝতে পারে এবং নিজেরা নিজেদের মতো করে কনভারসেশন চালিয়ে নিতে পারে। এরপর আমরা বিগিনার লেভেলের ক্লাসগুলো শেষ করার পর অ্যাডভান্সে যাব। শুরুতেই যদি আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাস করি, তাহলে কিন্তু এই যে আমাদের বিগিনার ভাই বোন যারা আছেন, তারা কিন্তু এই জিনিসগুলো কিছুই বুঝবে না, সব মাথার উপর দিয়ে যাবে। সো এর জন্য একদম শুরু থেকে শুরু করাই ভালো। এর জন্য আমাদের এখন যে লাইভ সিরিজটা চলছে, এটার নামই হচ্ছে শুরু থেকে স্পোকেন ইংলিশ। আচ্ছা, I have 2 mobiles, I have 3 sisters. Okay. I have 5 brothers. How many people are you looking to see you? How many Facebook followers do you have? How many cars do you have? How many pens do you have? Bah, very good, very good. How many books do you have? I have 2 books. Bah. How many dresses do you have? How many students do you have? How many dolls do you have? How many এই যে রুহিন আহমেদ, আপনি একটা ভুল করেছেন। আপনি বলেছেন হাউ মেনি মানি ডু ইউ হ্যাভ। মানি টাকা, যদিও আমরা এটা গুনতে পারি, তারপরও মানি একটা আনকাউন্টেবল নাউন। তার মানে আপনি মানি নিয়ে কিছু জিজ্ঞেস করতে হলো, আপনাকে জিজ্ঞেস করতে হবে হাউ মাচ। তো টাকাকে গোনা যায়, তারপরও এটা একটা আনকাউন্টেবল নাউন হিসেবে যেহেতু ধরা হচ্ছে, আমাদেরকে আনকাউন্টেবল নাউন হিসেবেই ব্যবহার করতে হবে। কিন্তু মজার কথা হচ্ছে, আমরা যদি আবার ডলারে রূপান্তরিত করে ফেলি, আমরা যদি আবার ডলার বলি, তখন ওই ডলার হচ্ছে গিয়ে আমাদের জন্য কাউন্টেবল নাউন। $1, $2, 1 cent, 2 cents, এভাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখে ফেলেছি। তাহলে আমরা এটাকে একটু মুছে ফেলি। আমরা হাউ মেনি দিয়ে আরেকটা প্রশ্নের ধরন দেখি, সেটা হচ্ছে হাউ মেনি ড্যাশ আর দেয়ার ইন ইয়োর ড্যাশ। হাউ মেনি ড্যাশ আর দেয়ার ইন ইয়োর ড্যাশ। তো এটা দিয়ে বোঝানো হচ্ছে তোমার এখানে কতটি এই জিনিস আছে। যেমন আমরা বলতে পারি হাউ মেনি chairs do you have in your room? অথবা how many books do you have in your bag? অথবা আমরা বলতে পারি how many dresses do you have in your closet? এভাবে করে আমরা কোনো একটা জিনিসে তোমার কয়টি এটা আছে সেটা জিজ্ঞেস করতে আমরা ইউজ করতে পারি how many dash are there in your dash. Similarly আমরা বলতে how many students are there in your class. ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমরা কি বলতে পারি? এর উত্তরে আমরা বলতে পারি, এর অ্যান্সারে আমরা বলতে পারি there are dash in my dash. For example, how many chairs are there in your room? There are 4 chairs in my room. How many books are there in your bag? There are 5 books in my bag. How many dresses are there in your closet? There are 20 dresses in my closet. How many students are there in your class? There are 400 students in my class. তাহলে এভাবে করে আমরা যদি জিজ্ঞেস করতে চাই তোমার এই জিনিসে কতটি এইটা আছে, তখন আমরা বলবো হাউ মেনি ড্যাশ আর দেয়ার ইন ইয়োর ড্যাশ। যদি আমরা উত্তর দিতে চাই আমার এইখানে এই কয়টি জিনিস আছে, তখন আমরা বলবো দেয়ার আর ড্যাশ ইন মাই ড্যাশ। ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল, রাইট? এটাকে আমরা খাতায় লিখে যদি নিজেরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা অনেক বেশি সহজ হয়ে যাবে। বাবুল হোসেন বলেছেন আপনি কি অনলাইন ক্লাস করেন? আমার অনেক জানা দরকার। হ্যাঁ, আমাদের অনলাইন ক্লাসেস আছে, আমাদের স্পোকেন ইংলিশ এবং গ্রামার দুইটার জন্যই কোর্স আছে। তো আপাতত আমাদের কোর্সে ভর্তি শেষ, এই কিছুদিন আগেই এই 20 তারিখে কেবল আমাদের ভর্তি শেষ হয়ে গেল, আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো আপনি যদি ভর্তি হতে চান আমাদের যে কোনো অনলাইন ক্লাসে গ্রামার বা স্পোকেন ইংলিশ, আপনাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আমাদের নতুন কোর্স যখন আসবে আমরা পেজে পোস্ট করে দিব, আপনি এখানে যুক্ত হতে পারবেন। আচ্ছা, আমাদেরকে বলেছেন আশরাফুল হাউ মেনি বুকস আর দেয়ার ইন ইউর টেবল। তাহলে এটার অ্যান্সার আমরা কি বলতে পারি? দেয়ার আর 20 বুকস ইন মাই টেবল। মঞ্জুর আলী বলেছেন হাউ মেনি টি শার্টস আর দেয়ার ইন ইউর রুম?
There are 5 t-shirts in my room. আমাদেরকে ইউনুস বলেছেন হাউ মেনি ম্যাঙ্গোজ আর দেয়ার ইন ইয়োর বাস্কেট। আপনি অ্যান্সারও দিয়েছেন দেয়ার আর 50 ম্যাঙ্গোজ ইন মাই বাস্কেট। ম্যাঙ্গোজ বলতে হবে কারণ 50 হচ্ছে আমাদের একটা প্লুরাল সংখ্যা, তাহলে বলতে হবে 50 ম্যাঙ্গোজ। দেয়ার আর 50 ম্যাঙ্গোজ ইন মাই বাস্কেট। আমাদেরকে আশা বলেছেন হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার ইন ইয়োর গার্ডেন। দেয়ার আর 12 ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন। মুনজুর আলী বলেছেন হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি ম্যাম। দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। How many rose trees are there in that garden? There are almost 100 rose trees in that garden. How many members are there in your family? There are 5 members in my family. আচ্ছা, ঠিক আছে। আমাদেরকে রুনা লায়লা বলেছেন আপু স্পোকেনের একটা বই দিবেন প্লিজ। আমাদের এখনো স্পোকেনের বই নাই, কিন্তু আমি একটা বই লিখছি যেটার কাজ হচ্ছে 80% শেষ। আমি এখানে হচ্ছে আপনাদের জন্য কিভাবে একটা কথা আসলে আমরা বলতে পারি বলার প্রসেসটা শিখিয়ে দিব, সো দ্যাট আপনি সিচুয়েশন বেসিসে যে কোনো কথা ইংরেজিতে বলতে পারেন। স্পেসিফিকলি অনেকগুলো টপিক লিখেছি বিগিনারদের জন্য, কিভাবে আমরা নিজেরা বাসায় স্পিকিং প্র্যাকটিস করতে পারি সেটার অনেকগুলো মেথড আছে, প্র্যাকটিসিং সেশন আছে, এছাড়া আছে ইজি প্রোনাউন্সিয়েশন ট্রিক্স, কিভাবে আমরা সহজে ভালো উচ্চারণ করতে পারি, এবং ভোকাবুলারি তো আছে। এই সব কিছু নিয়ে একদম অ্যামেজিং একটা বই আপনাদের জন্য রেডি করা হচ্ছে। তো যদি আল্লাহ চান তাহলে হয়তো বা সামনের মাসে বইটা লঞ্চ হতে পারে, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। কিন্তু বইটা রেডি হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, এটা আপাতত বলতে পারি। তারপর লঞ্চ হয়ে গেলে ইনশাল্লাহ রকমারিতে আপনারা সবাই এই আমাদের গ্রামালজি যে বইটা আছে, গ্রামালজি বইয়ের মতো এটাও পেয়ে যাবেন। তাহলে এই ফরম্যাটটাকে একটু আমরা মুছে দিই, যেহেতু এটা আমরা শিখেই ফেলেছি। এবার আমরা অন্য কিছু একটা দেখি। আমরা অনেক সময় বিভিন্ন জিনিসের দাম জিজ্ঞেস করি যে এটার দাম কত। তখন আমরা এই প্রশ্নটা কিভাবে করতে পারি? তখন আমরা বলবো how much does dash cost? কি বলবো? how much does that cost? এই ড্যাশের জায়গায় আসলে আমরা কোন জিনিসের দাম জানতে চাচ্ছি সেটা বলবো। যেমন ধরুন আমি বলতে চাচ্ছি এই হিজাবটার কত দাম, তখন আমি বলবো how much does this hijab cost? আমি যদি বলতে চাই মার্কারটার কত দাম, how much does this marker cost? আমি যদি বলতে চাই এই মোবাইল ফোনটার কত দাম, how much does this phone cost? আমি যদি বলতে চাই যে এই বোর্ডটার কত দাম, how much does this board cost? এভাবে করে যে কোনো একটা জিনিস যেটার দাম আমরা জানতে চাই সেই জিনিসের কথাটা শুধুমাত্র এই ড্যাশে আমরা মেনশন করব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি করব, যেই জিনিসটা জানতে চাই, যেটার দাম জানতে চাই, শুধুমাত্র সেটার কথা এই ড্যাশে আমরা বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আর আমরা যদি এটা করি তাহলে আমরা এটার উত্তরটা কিভাবে দিতে পারি? আমরা এটার অ্যান্সারে বলতে পারি ইটস অনলি ড্যাশ টাকা। For example, how much does this hijab cost? It's only 250 taka. How much does this phone cost? Well, it's not only এটা বাদ দে, এটাতে আমরা only বলবো না, বাট যদি বলতে চাই আমরা বলতে পারি it's almost 1.40 lakh taka. If we want to say how much does this marker cost? It's only 80 taka. How much does this dress cost? It's only 2000 taka. How much does this blah blah blah? আপনি যেটাই বলতে চান না কেন সেই জিনিসটার কথা, এখানে জাস্ট জিনিসটার নাম বলবো, সেই জিনিসটা বলবো, আর এখানে আমরা দাম বলবো। তাহলে কোনো জিনিসের দাম কিভাবে জিজ্ঞেস করতে হয়, সেটা নিয়ে কিভাবে উত্তর দিতে হয় তা কিন্তু আমরা শিখে গেলাম। এবার আপনাদের কিছু এক্সাম্পল দেখবো, আপনারা কি কি এক্সাম্পল বানিয়েছেন। শিহাব বলেছেন আমি আপনাদের সাথে থাকতে চাই। হ্যাঁ, অবশ্যই থাকবেন, অবশ্যই আমাদের পেজের পাশে থাকবেন। তুহিন বলেছেন কবে বুক পাবো, কিভাবে নিতে হবে আপু? সো স্পোকেন ইংলিশের বইটা তো আমি রেডি করছি, এটা পেতে একটু সময় লাগবে কারণ বইটা এখনো বের হয় নাই, বইটা 80% কাজ শেষ। এখানে আমাকে এখন আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আসলে যোগ করতে হবে,
সেটা করার পরে বইটা যখন লঞ্চ হবে তখন তো আপনারা অবশ্যই জানতে পারবেন, তখন আপনি অর্ডার করে কিনে ফেলতে পারবেন, একদম আপনার বাসায় পৌঁছে যাবে। আর এখন আমাদের গ্রামার বইটা অ্যাভেলেবেল আছে, যেটা লিখেছেন লিমন হাসান, গ্রামোলজি। আপনারা চাইলে এই বইটা রকমারিতে অর্ডার করে দিতে পারেন, 2 দিনের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে। আমিন বলেছেন আপু আপনাদের নেক্সট যদি কোনো স্পোকেন ইংলিশের কোর্স হয় তাহলে আমি জয়েন হবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই হবে। আমাদের নেক্সট স্পোকেন ইংলিশের কোর্স খুব সম্ভবত আর 1.5 মাসের মধ্যে আসতে পারে। আপনি যদি আমাদের পেজে একটু লক্ষ্য রাখেন তাহলেই হবে। সরকার বলেছেন আমি ইংলিশ স্পোকেন শিখতে চাই, তাহলে কোথায় থেকে শুরু করব? আসলে কোথা থেকে শুরু করব এইটার কোনো স্পেসিফিক মানদণ্ড নাই যে আপনাকে এই জিনিসটা থেকেই শুরু করতে হবে। শুরু করতে হবে কোথা থেকে যদি আমি বলি তাহলে বলবো আপনি ইংরেজি শুনুন প্রতিদিন এবং সেটা দেখে ইংরেজি বলার ট্রাই করুন। আপনার কাছে যদি স্পিকিং এর টপিক না থাকে তাহলে আমাদের এই ভিডিওস গুলো দেখুন, এগুলো দেখে নিজে নিজে বাক্য বানানোর ট্রাই করুন। যেমন আজকে কিন্তু আমরা অনেকগুলো কোয়েশ্চেন দেখছি, অনেকগুলো অ্যান্সার দেখছি। প্রত্যেকটা ফর্মেট দিয়ে 10টা প্রশ্ন বানান, সেগুলোর 10টা উত্তর দিন নিজে নিজে। এভাবে করে আপনি স্পিকিং যদি চর্চা করেন, আমাদের আরো হাজার হাজার ভিডিওস আছে ইউটিউব চ্যানেলে আর এই ফেসবুক পেজে, যেগুলো দেখে আপনি নিজেই বাসায় বসে একদম অনর্গল ইংলিশে কথা বলতে পারেন যদি আপনি নিজেকে সে সময়টুকু দিতে পারেন। আচ্ছা, আমাদেরকে আমাতুল্লাহ বলেছেন হাউ মাচ ডাজ ইউর ব্যাগ কস্ট, ফেরদৌস বলেছেন হাউ মাচ ডাজ দিস ফোন কস্ট, আমিন বলেছেন হাউ মাচ ডাজ দিস বুক কস্ট, ভেরি গুড। আমাদেরকে আব্দুল হাকিম বলেছেন হাউ মাচ ডাজ দিস টেবল কস্ট, ইটস অনলি 1000 টাকা। রোজামণি বলেছেন হাউ মাচ ডাজ দিস মোবাইল কস্ট। জাহিদ মিয়া বলেছেন হাউ মাচ ডাজ দিস পেন কস্ট, ইটস অনলি 10 টাকা। হাউ মাচ ডাজ দিস বাইক কস্ট, মাইদুল বলেছেন Maidul বলেছেন how much does water cost? Okay, you can say how much does this water bottle cost? রিমা বলেছেন স্পোকেন শিখতে চাই শুরু থেকে। আধুনিক স্পোকেন কোর্স আসলে সেখানে যুক্ত হতে পারবেন আপনি যদি চান, কিন্তু এখন তো আমাদের ভর্তি শেষ হয়ে গিয়েছে। এর জন্য আপনি আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করুন, লাইভ ক্লাসগুলো, তাহলে ইনশাল্লাহ আপনার অনেকটুকু ইমপ্রুভমেন্ট আসবে। আমাদেরকে পিচ্ছি বউ বলেছেন হাউ মাচ ডাজ দিস গ্রামারলজি বুক কস্ট, ইটস অনলি 387 টাকা। আমাদেরকে মঞ্জুরুল করিম বলেছেন হাউ মাচ ডাজ দিস বাইক কস্ট। ওকে, ভেরি গুড, বাহ, ভেরি গুড, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। সবাই অনেক সুন্দর করে প্র্যাকটিস করতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার একটু আমরা এটাকে মুছে দেই, অন্য একটা দেখি। এবার ধরুন আপনি কাউকে কোনো আনকাউন্টেবল নাম দিয়ে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে আপনার কতগুলো এই জিনিসটি আছে, তখন আপনি বলতে পারেন হাউ মাচ ড্যাশ ডু ইউ হ্যাভ। তাহলে এরকম একটা ফর্মেট কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম হাউ মেনি ড্যাশ ডু ইউ হ্যাভ। সেটার অর্থ কি ছিল? সেটা ছিল কোনো কাউন্টেবল নাউনের জন্য, তাই না? আর এবার আমরা সেম প্রশ্নটা আনকাউন্টেবল নাউনের জন্য যদি করতে চাই, তোমার কতগুলো এই জিনিসটি আছে, তখন আমরা বলতে পারি হাউ মাচ ড্যাশ ডু ইউ হ্যাভ। ফর এক্সাম্পল, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, হাউ মাচ rice do you have in your house, how much ink do you have in your marker। এভাবে করে আমরা যে কোনো একটা প্রশ্ন করতে পারি আর তার উত্তরটা এভাবে দিতে পারি I have dash। ঠিক আছে, I have dash। এখানে আপনি একটু আগের মতো সিমিলারলি দিতে পারেন how much money do you have, I have only 2000 টাকা। এভাবে very easy and very simple। এবার আমরা অন্য একটা ফরম্যাটে চলে যাই। হাউ মেনি হাউ মাচটা আমরা দেখে ফেলেছি, সো আমরা এখানে খুব বেশি সময় নষ্ট করব না। এবার আমরা যেটা দেখার ট্রাই করব সেটার দিকে একটু নজর দিই, একটু সেটাকে দেখি। এবার আমরা দেখব হচ্ছে আমরা হাউ লং দিয়ে কিভাবে ইংরেজিতে কোনো প্রশ্ন করতে পারি। তো হাউ লং দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব সেটা জানার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে হাউ লং এর অর্থ কি। হাউ লং, হাউ লং এর অর্থ হচ্ছে কতক্ষণ। হাউ লং এর অর্থ কি? হাউ লং এর অর্থ হচ্ছে কতক্ষণ। তো আমরা যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কতক্ষণ কোন একটা কাজ করো, তখন আমরা হাউ লং দিয়ে আমাদের প্রশ্নটা জিজ্ঞেস করব। যেমন এরকম আমরা বলতে পারি তুমি কতক্ষণ পড়াশুনো করো, তুমি কতক্ষণ ঘুমাও, তুমি কতক্ষণ ধরে বাসার কাজ করো, তুমি কতক্ষণ তোমার মাকে সাহায্য করো, তুমি কতক্ষণ তোমার ছোট ভাই বোনদের পড়াও, তুমি কতক্ষণ নিজে ইংরেজি চর্চা করো। তাহলে এই যে আমরা এতগুলো প্রশ্ন করলাম কতক্ষণ দিয়ে, এই প্রশ্নগুলোর জন্য হচ্ছে গিয়ে আমরা হাউ লং কে ব্যবহার করি। তাহলে হাউ লং এর অর্থ কি? হাউ লং এর অর্থ হচ্ছে কতক্ষণ। এবার আমরা এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাই সেটা হচ্ছে হাউ লং
do you dash? How long do you dash? যার মানে কি তুমি কতক্ষণ কোন একটা কাজ করো। এখানে আমরা কি কি বলতে পারি? How long do you study? অথবা how long do you work? How long do you sleep? How long do you eat? How long do you help people? How long do you কি বলতে পারি আমরা? তুমি কতক্ষণ লাইক সাপোজ আমরা বলতে চাচ্ছি তুমি কতক্ষণ ইংরেজি প্র্যাকটিস করো। হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? তাহলে এরকম যদি আমরা কিছু বলতে চাই তুমি কতক্ষণ ধরে কোন একটা কাজ করো, তখন আমরা ব্যবহার করব হাউ লং। আর এই ড্যাশের জায়গায় আমরা কে কতক্ষণ কোন কাজটা করছি সেই কাজের কথাটা শুধুমাত্র একটু বলে দিব। আর এটার অ্যান্সার আমরা যেভাবে দিতে পারি সেটা হচ্ছে আপনি বলতে পারেন I usually dash for dash hours অথবা I dash about dash hours। তার মানে এখানে দুইটা ফরম্যাট আছে, আপনি চাইলে দুইটা ফরম্যাটের যে কোনো একটাকে ব্যবহার করতে পারেন। আমরা চলুন একটু দুইটাকেই দেখে নিই, ঠিক আছে? যেমন একটু পুরো ফরম্যাটটাই ট্রাই করি। হাউ লং ডু ইউ স্টাডি? তুমি কতক্ষণ পড়াশুনো করো? I usually study for 6 hours. সাধারণত আমি 6 ঘন্টা পড়াশোনা করি। I study about 6 hours. সেম অর্থ, আমি প্রায় 6 ঘন্টার মতো পড়াশোনা করি। How long do you work? I usually work for 10 hours. I work about 10 hours. How long do you help people? I usually help people for 1 hour. I help people about 1 hour. 1 ঘন্টার কথা বললে তো আমরা hours বলবো না, তখন অ্যাসটা হবে না, তখন আমরা শুধু বলবো hour. How long do you practice English? I usually practice English for 2 hours. I practice English about 2 hours. তাহলে এরকম করে আমরা যে কোনো একটা প্রশ্ন করতে পারি যে তুমি কতক্ষণ ধরে এই কাজটা করো, আর সেটা রিপ্লাই আপনি কি বলতে পারেন? I usually dash for dash hours অথবা I dash about dash hours। প্রথম ড্যাশে হচ্ছে আমরা কাজটার কথা বলবো, আর দ্বিতীয় ড্যাশে আমরা কতক্ষণ সেই কাজটা করছি সেটা বলবো। তাহলেই হয়ে যাবে। ভেরি ইজি, ভেরি সিম্পল। চলুন আপনাদের কাছে একটু চলে যাই, দেখি আপনারা কত ভাবে আপনাদের সেন্টেন্সগুলো বানাতে পারছেন। আচ্ছা, আব্দুল হাকিম বলেছেন হাউ মাচ সুগার ডু ইউ হ্যাভ ইন ইয়ার পট? আই হ্যাভ 1 kg। ওকে। দেখে আলী সানি বলেছেন হ্যাঁ আপু দেরি করে ফেলেছি। মনে হয় অবশ্যই দেরি করে ফেলেছেন, কারণ আধা ঘন্টা তো হয়েই যাচ্ছে ক্লাস। আচ্ছা, রাইসা বলেছেন হাউ লং ডু ইউ প্র্যাকটিস স্পিকিং ইংলিশ? হাউ লং ডু ইউ থিঙ্ক? মঞ্জুর বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম, আই এম ফ্রম মালদা অফ ওয়েস্ট বেঙ্গল। হাউ মাচ রাইস ডু ইউ হ্যাভ ইন ইউর হোম? ওকে, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আমাদেরকে আপনারা আরও বলেছেন, সবার নাম বললে অনেক দেরি হয়ে যাবে, আমি শুধু প্রশ্নগুলো পড়ছি। হাউ লং টাইম, না হাউ লং বলে টাইম বলার দরকার নেই, কারণ হাউ লং দিয়েই টাইম বোঝাচ্ছে। আমরা শুধুমাত্র বলবো হাউ লং টাইম আর বলার দরকার নেই, ঠিক আছে সাজিদ? এটা মাথায় রাখবেন, হাউ লং টাইম বলার দরকার নেই, আপনি শুধু বলবেন হাউ লং ডু ইউ স্পেন্ড ইউর হাউ লং। না, আমি বুঝতে পেরেছি আপনি কি জিজ্ঞেস করতে চাচ্ছেন। আপনাকে বলতে হবে হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অন ইউর সেলফোন, ঠিক আছে? তাহলে এটা হবে হাউ মাচ টাইম। টাইম আনকাউন্টেবল জিনিসপাতি, এর জন্য আমরা বলবো হাউ মাচ টাইম। হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইংলিশ অ্যাট মর্নিং? ইন দ্য মর্নিং, আমরা বলবো ইন দ্য মর্নিং। সকালে মানে হচ্ছে ইন দ্য মর্নিং, বিকেলে মানে ইন দ্য আফটারনুন, সন্ধ্যায় মানে ইন দ্য ইভিনিং, আর রাতে হলে তখন অ্যাট ব্যবহার করবেন, অ্যাট নাইট। আচ্ছা, হাউ লং ডু ইউ প্লে? হাউ লং ডু ইউ ওয়ার্ক? হাউ লং ডু ইউ ওয়াক? How long do you travel? How long do you help? How long do you read Quran in morning? How long do you take online class? How long do you make up? How long do you study? How long do you
exercise. How long do you study? Okay, I usually study for 5 hours. I usually pray for 1 hour. I study about 5 hours. I usually talk about 1 to 2 hours. Bah, very good, very good. খুবই সুন্দর হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং অ্যাটেন্টিভ। এবার আমরা আমাদের আরেকটা এরকম ফ্রেজ দেখি, সেটা হচ্ছে হাউ অফেন। সেটা কি? হাউ অফেন। হাউ অফেনের মানে কি? হাউ অফেন, হাউ অফেনের অর্থ হচ্ছে কতবার বা কত ঘন ঘন বলা যায়, ঠিক আছে? তাহলে আমরা যে অনেকজনকে এরকম জিজ্ঞেস করি তুমি কতবার এই কাজটা করো, বা তুমি কতদিন পর পর বা কতক্ষণ পর পর, এই যে আমরা কোনো একটা কাজ হওয়ার ইন্টারভেল জানতে চাচ্ছি, কোনো একটা কাজ হওয়ার সিকোয়েন্স বা ফ্রিকোয়েন্সিটা জানতে চাচ্ছি, যে কতক্ষণ পর পর সে এই কাজটা করে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই হাউ অফেনটাকে ইউজ করতে পারি। আর এটা দিয়ে প্রশ্ন কিভাবে আমরা করতে পারি? ভেরি ইজি, আমরা বলতে পারি হাউ অফেন do you dash. For example, how often do you go for shopping? তার মানে তুমি কতবার বা কত ঘন ঘন শপিং এ যাও। How often do you study? তার মানে তুমি কতবার বা কত ঘন ঘন তুমি পড়াশোনা করো। How often do you visit your village? তার মানে কি তুমি কতবার বা কত ঘন ঘন তোমার গ্রাম দেখতে যাও বা তোমার গ্রামে বেড়াতে যাও। তাহলে এরকম যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই যে কতবার কত ঘন ঘন হাউ অফেন, তখন আমরা ব্যবহার করব, ঠিক আছে, হাউ অফেন। আর এটার অ্যান্সারটা আমরা এভাবে দিতে পারি, আই অফেন ড্যাশ। এই ড্যাশের জায়গায় আপনি কতবার কি করেন সেটা বলতে পারেন, যেমন আই অফেন গো ফর শপিং ফর অলমোস্ট 2 times, অথবা আই অফেন স্টাডি ফর 2 hours, এরকম। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা যা যা শিখলাম তা হলো, সবার আগে আমরা শিখেছি হাউ মেনি দিয়ে কিভাবে প্রশ্ন করি, হাউ মাচ দিয়ে কিভাবে প্রশ্ন করি, তারপর আমরা দেখেছি হাউ লং এবং হাউ অফেন। আর সবগুলোরই আমরা হচ্ছে প্রথমে অর্থটা জেনেছি, এটা দিয়ে কিভাবে সেন্টেন্স বানাতে পারি, কিভাবে প্রশ্ন করতে পারি, তারপর আমরা দেখেছি প্রশ্নের অ্যান্সারও কিভাবে দেওয়া যায়। সো দিস থিংস আর ভেরি ইজি ইফ ইউ প্র্যাকটিস। সো এই জন্য আমাদেরকে প্র্যাকটিসিং একটু বেশি সময় দিতে হবে, একটু মনোযোগ দিয়ে এগুলোকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই হয়ে যাবে। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। থ্যাংকস ফর গিভিং ইউর টাইম, থ্যাংকস ফর প্র্যাকটিসিং, অ্যান্ড থ্যাংকস ফর বিং হিয়ার। আই হোপ টু সি ইউ অল ইন another class. Till then, stay safe, practice speaking English every day, and don't forget to listen to English every day. I'll see you. Pray for me, and I'll pray for you too. Bye bye, everyone. Assalamu alaikum.